এবং একটা দারুণ গান ছেড়েছেন। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ চাঙ্গে। রংপুরের ম্যাচ জিতার পর মুস্তাফিজুর রহমান যেন ওই গান শুনতে শুনতে হোটেলে ফিরছেন। রীতিমতো লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ চাঙ্গে ভারতকে উদ্দেশ্য করে সেই গানটি যেন ছেড়েছেন, এবার সেই গানটি যেন পাশের থেকে কেউ বাজাচ্ছেন বাসের ভিতর থেকে। রীতিমতো মুস্তাফিজ চিল এবং কি মিটি করে হাসছে। লাঙ্গের আশায় ভাতার নষ্ট কেমনে কি জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। লাঙ্গের আশা করে তোমার ভাতারের বাদ চাঙ্গে, মানে বিষয়টা সেরকম, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে মানে ওনারা যা বুঝাতে চেয়েছে যে হিন্দু নিধনের যে ব্যাপারটা বাংলাদেশে চলছে সেটা কচি করে স্টাবলিশ তারা করার চেষ্টা করেছে এবং করে ফেলেছে। তারা যেটা মনে করছে বাংলাদেশে হিন্দুরা প্রচুর মার খাচ্ছে, প্রচুর পরিমাণ অপমানিত হচ্ছে, প্রচুর পরিমাণ প্রচন্ড বড্ড লেভেলে অপদস্থ হচ্ছে। তারা হয়তো বা জানেই না বাংলাদেশ একটা সাম্প্রতিক বাংলাদেশ কোন উস্কানিমূলক দেশে বিশ্বাস করে না। সেই জায়গা থেকে কুচি করে আমাদের কি দাস না দীপু দাস ওনাকে মারা হয়েছে, সেটা নিয়ে ভারতের রীতিমতো তোলপাড় চলছে। সেই দীপু দাসকে কেন্দ্র করে রীতিমতো মুস্তাফিজুর রহমানকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো কুচি করে এখন লাঙ্গের আশা করে তোমার ভাতারের বাদ চাঙ্গে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কি বারা, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, ডাজন্ট ম্যাটার, বাট বাংলাদেশ এবার যা দেখিয়েছে, ইন্ডিয়াকে যা দেখাচ্ছে, সত্যি কথা বলতে মারা এটা তারা ভাবেও নি, স্বপ্নেও না। মাঝে মাঝে বিসিসিআই আউ করে ওঠে, এ কি হলো মাইরি, এ কি করলাম মাইরি। কুচি করে তারা যেমন ভাবে বলছে, যা যা বলার চেষ্টা করছে, সকল রকমের বানোয়াট কথাবার্তা বানিয়ে মারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিছু শিয়াল কুকুর তো লাগানো আছেই। রীতিমতো তারা মনে হচ্ছে যে আম বেচছে, চা বেচছে, বিভিন্ন বিক্রেতা হিসাবে তারা হচ্ছে নিউজগুলো বেসিক্যালি প্রেজেন্ট করে থাকে মারা। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ যেটা করেছে, আইপিএলকে পুরোপুরি গুদ মেরে দিয়েছে। সেটা কি, সেটা হচ্ছে বাংলাদেশে সেটা তার ব্রডকাস্টকে ব্র্যান্ড করে দিয়েছে মারা, একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সো সেই জায়গা থেকে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া সে একটা গান শুনতেছে, তার পাশে যে বসে আছে এক দাদা ভাই, তিনি গানটা ছাড়লেন, লাঙ্গের আশা করে তোমার ভাতারের বা চাঙ্গে। ঠিক সেই জায়গা থেকে আমাদের মুস্তাফিজ ভাই সুন্দরভাবে কুচি করে ম্যাচ জিতার পথে এমনিতে একটু ফুরফুরা থাকে, সুন্দর করে কুচি করে মিটি করে সে হাসছে যে কার আশার কার ভাত চাঙ্গে সেটাই তো বুঝতে পারছি না মারা। দেখ সেদিকে যেতে চাই না, কথা হচ্ছে যে আমাদের কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল যেভাবে বাদ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে, ঠিক সেভাবেই কিন্তু আমাদের বাংলাদেশ কিছু বিধিনিষেধ দিয়েছে, কিছু শর্ত জড়িয়ে দিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে। যদি বাংলাদেশ টিমকে যদি অন্য কোনো ভেন্যু তথা অন্য কোনো দেশ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম কিন্তু মারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। কারণ আপনারা যখন এক মুস্তাফিজকেই সময় দিতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, সেইখান থেকে টোটাল বাংলাদেশ টিম আরও অনেক বকরচকর মিলে মোটামুটি একটা 120 থেকে 20 জনের একটা ব্যাপার ঘটে গেছে দাদা। সো সেই টিমটাকে আপনারা কীভাবে নিরাপত্তা দিচ্ছেন, কিংবা সেই টিমটাকে কীভাবে নিরাপত্তা দিবেন? সো সেই জায়গা থেকে বাংলাদেশ মনে করছে রাইট নাও বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক জায়গা থেকে চিন্তা করেছে যে না, আমরা মারা যাই করি না কেন, আমরা আপাতত আমাদের সোনার ছেলেদেরকে কলকাতায় ছাড়ছি না, ভারতে ছাড়ছি না। তারা যে কোনো একটা অঘটন ঘটেই ফেলতে পারে। সো সোনার ছেলেদেরকে বাঁচাতে হলে অন্য দেশে অল্টারনেটিভ ভেন্যু দিতে হবে। বাংলাদেশ কিন্তু অলরেডি আইসিসির কাছে একটা চিঠি লিখে দিয়েছে তারা, যে কুচি করে আমাদের সোনার ছেলেদেরকে আমরা ভারত পাঠাতে চাই না, তোমরা যদি পারো অল্টারনেটিভ একটা দেশ আমাদেরকে দেখাও যে দেশে আমাদের ছেলেগুলো খেলবে। সো বুঝতেই পারছেন। সো সেই জন্যই কিন্তু মুস্তাফিজ ভাই মিটি করে হাসছে যে লাঙ্গের আশায় করে তোমার ভাতারের বা চাঙ্গে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।